কিছুদিন আগের ঘটনা, বাংলাদেশের মুখব্যাং চ্যানেল বিডি বেস্ট ফুটওভারের উপরে নেমে আসে সমালোচনার ঝড়। অভিযোগ আসে হাজার হাজার টাকার খাবার অপচয়, সেই সাথে ভণ্ডামির। ভিডিওতে স্পষ্ট দেখা যায় খাবার পুরো না খেয়ে দু একবার চিবিয়ে বালতিতে ফেলে দেওয়া হচ্ছে মুখের খাবার। আর কেনই বা ফেলবেন না? একটা মানুষের পক্ষে কি আস্ত ছাগল খাওয়া সম্ভব? কিন্তু শুধু আস্ত ছাগল নয়, সেই সাথে কয়েক কেজি ভাতও, আরো কয়েক পদের মুখরোচক খাবার এক বসায় শেষ করে ফেলার কীর্তিও দেখিয়ে থাকেন এই মুখব্যাঙ্গেরা। কিন্তু সবাইকে বাংলাদেশিয়া এই ইউটিউবারের মতো ভণ্ডামি করে বেড়াচ্ছেন? ইউটিউবের জগতে মুখব্যাঙ্গের যাত্রা শুরু হয় কোরিয়ানদের হাত ধরে। বিশাল পরিমাণের খাবার নয়, একজনের পক্ষে যতটুকু সম্ভব ততটুকু খাবার নিয়ে বসার রেওয়াজ ছিল তখন। কিন্তু জনপ্রিয়তার শীর্ষে কে না উঠতে চায়, সেই শিখরে ওঠার তো আগের থেকেই বেশ কিছু মুখব্যাংকার অস্বাভাবিক পরিমাণ খাবার খেতে শুরু করেন। এক বসায় 20 প্যাকেট নুডলস কিংবা কয়েক কেজি চিজ দিয়ে আস্ত একটা মুরগি সব খাবারের পরিমাণ বাড়াতে থাকে মুখব্যাঙ্গারদের টেবিলে। কে কার চেয়ে বেশি খেতে পারবে, শুরু হয় প্রতিযোগিতা। কিন্তু আসলে কি তারা এসব খাবার খাচ্ছে? উৎসুক অনলাইন কমিউনিটির প্রশ্নে উঠে আসে আসল ঘটনা। জানা যায় মুখব্যাঙ্গের এই অতিরিক্ত খাবার খাওয়ার পিছনের রহস্য। উঠে আসে খাবার অপচয় ও অনলাইন ফ্রডদের নানা গল্প। ইউটিউবারদের অনেকে মুখব্যাঙের খাবার খাওয়ার মাঝখানে কয়েকবার চিবানো খাবার ফেলে দেন টেবিলের নিচে থাকা বালতি বা অন্য কোনো পাত্রে। এডিটের সময় সেই জায়গাটুকু কেটে ফেলে পুরো ভিডিও জোড়া দিয়ে বোঝানো হয় পুরো খাবারই খেয়ে ফেলেছেন তিনি। শুধু বাংলাদেশের মুখবাঙ্গাররাই বিডি রেস্টুরেন্ট নয়, চীনের জনপ্রিয় মুখব্যাঙ্গার ইটফির বকির নামেও এসেছিল একই অভিযোগ। পরবর্তীতে জানা যায় এই একই কাজ করে বেড়াচ্ছেন বহু ফুড ব্যাঙ্গাররা। তাহলে যারা পাবলিক প্লেসে বা রেস্টুরেন্টে এই ধরনের সাধারণ মানুষের সামনে মুখ ব্যাং করছেন, তাদের বেলাতেও সামনে চলে আসে ভয়াবহ প্রমাণ। বমির ট্যাবলেট খেয়ে কিছুক্ষণ আগে খাওয়া সব খাবার বমি করে ফেলে দেওয়ার মতো কাজ করে তারা। ইউটিউবে মিলিয়ন মিলিয়ন ভিউ এবং হাজার হাজার ডলার আয় লোভ সামলাতে না পেরে অনেকেই মুখব্যাঙ্গের দুনিয়ায় প্রবেশ করেন।